নমস্কার বন্ধুরা, এপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। একেই বলে মমতা ব্যানার্জি, যেমন কথা তেমন কাজ। সন্দেশখালী সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন জানুয়ারি মাসের শেষের দিকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে। আজকে নবান্নের অর্ডারে সেই দুয়ারে সরকার ক্যাম্পের অফিসিয়াল সিলমোহর দিয়ে দিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16ই জানুয়ারি অর্থাৎ আজকের এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কবে থেকে এই ক্যাম্প শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে। পাশাপাশি এবছর কোন কোন প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে, আর কিভাবে বুঝবেন আপনার এলাকায় কবে ক্যাম্প হবে, সমস্ত বিষয়েই জানাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটি জানাতে সাহায্য করবেন। আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজকে 16ই জানুয়ারি 2025 ক্যাম্পের শিডিউল ও কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে সমস্ত বিষয় নিয়ে এই বিজ্ঞপ্তি জানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নবম দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে এই তারিখে, যেটা ডিটেলস অফ প্রোগ্রামে দেওয়া রয়েছে। ক্যাম্প শুরু হচ্ছে 24শে জানুয়ারি আর চলবে 1লা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো এখানে আপনারা বুঝতে পারছেন 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন বাদ দিয়ে আপনাদের এলাকায় ক্যাম্প হবে। 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারির মধ্যে আপনার যে সকল প্রকল্পের জন্য ফর্ম জমা করবেন সেগুলির নিষ্পত্তি হবে 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে, অর্থাৎ বুঝতে পারছেন 1 মাসের মধ্যে স্কিমে নাম উঠে যাবে এবং আপনারা সেই সব স্কিমের টাকা পেতে থাকবেন। এখানে দেখছেন কোন কোন প্রকল্পের আবেদন চলবে এই ক্যাম্পে, সমস্ত লিস্টটা এখানে দেওয়া রয়েছে। এখানে প্রথমেই দেখছেন নাম্বার 1-এ রয়েছে খাদ্য সাথী, অর্থাৎ রেশন কার্ডের সমস্ত রকম আবেদন করতে পারবেন। নতুন রেশন কার্ড থেকে শুরু করে সংশোধন, পরিবর্তন সবই আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন। 3 নম্বরে রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেটের আবেদন। 4 নম্বরে রয়েছে SC/ST সার্টিফিকেটের আবেদন। তবে এবছর ওবিসি সার্টিফিকেট নিয়ে কেস চলছে, তাই ওবিসি এবছর হবে না। তারপরে রয়েছে 5 নম্বরে তপশিলি বন্ধু পেনশন। 6 নম্বরে রয়েছে মেধাশ্রী প্রকল্প। 7 নম্বরে রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। 8 নম্বরে রয়েছে আদিবাসীদের জন্য জয় জোহার পেনশন। 9 নম্বরে রয়েছে কন্যাশ্রী। 10 নম্বরে রয়েছে রূপশ্রী। এই সমস্ত প্রকল্পের আবেদন আপনার এই দুয়ারে সরকার ক্যাম্পেই করতে পারবেন। এই সমস্ত প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেখানে জমা দিতে পারবেন। 11 নম্বরে রয়েছে মানবিক প্রকল্প, অর্থাৎ যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট বা প্রতিবন্ধী শংসাপত্র রয়েছে তারা আবেদন করতে পারবেন। প্রতি মাসে 1000 টাকা করে পাবেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। 12 নম্বরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভান্ডার ফ্ল্যাগশিপ প্রকল্পের কথা। যে সমস্ত মহিলাদের বয়স 1লা জানুয়ারি 2025 অনুসারে 25 থেকে 59 তারা আবেদন করবেন। 13 নম্বরে রয়েছে উইডো পেনশন, অর্থাৎ বিধবা ভাতার জন্য আপনার স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে। 14 নম্বরে রয়েছে ওল্ড এজ পেনশন, অর্থাৎ 60 বছরের ওপরে যারা রয়েছেন সেই বৃদ্ধরা এই বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের বছরে 36,000 টাকার কম ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। 15 নম্বরে কৃষক বন্ধু নতুন আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন। 16 নম্বরে KCC অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড। 17 নম্বরে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচারে যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি আবেদন করতে পারবেন। এছাড়া 18 নম্বরে কৃষি সেচায়ন যোজনা, অর্থাৎ বাংলার কৃষি সেচ যোজনা, সেচ দপ্তরে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করে সেচ সামগ্রী ক্রয়ের সরকারি সাহায্য পাবেন। এছাড়া 19 নম্বরে ফার্ম মেশিনারি সম্পর্কে জানতে পারবেন। 20 নম্বরে রয়েছে ঐক্যশ্রী প্রকল্প, মাইনরিটি ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। 21 নম্বরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন। 22 নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট নতুন খোলা বা লিঙ্ক করার সমস্ত ফ্যাসিলিটি পাবেন। 23 নম্বরে আধার সম্পর্কিত পরিষেবা। এই পরিষেবা সকল দুয়ারে সরকার ক্যাম্পে থাকে না, কিন্তু রিমোট এলাকায় দেখা যায়। 24 নম্বরে রয়েছে
কৃষি জমির ল্যান্ড রেকর্ড মিউটেশন বা নামজারি এবং ছোটখাটো সংশোধনের আবেদন করতে পারবেন। 25 নম্বরে পাট্টার জন্য আবেদন, এর জন্য জমির সাইট প্ল্যানের অবশ্যই দরকার। 26 নম্বরে রয়েছে লেবার ডিপার্টমেন্টের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, আবেদন করতে পারবেন। এবং 27 নম্বরে রয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ ভিন রাজ্যের শ্রমিকদের রেজিস্ট্রেশন। এরপরে 28 নম্বরে রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড। 29 নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের আই কার্ড, এর জন্য আবেদন করতে পারবেন। 30 নম্বরে রয়েছে কেসিসি এআরডি অর্থাৎ পশুপালনকারীদের কিষাণ ক্রেডিট কার্ড। এছাড়া 31 নম্বরে রয়েছে আর্টিসিয়ান বা ওয়েবার রেজিস্ট্রেশন অর্থাৎ শিল্পী, কারিগর, তাঁতি বা বুনকরদের রেজিস্ট্রেশন। 32 নম্বরে ক্ষুদ্র, মাঝারি ও ছোট্ট ব্যবসায়ীদের উদ্যম রেজিস্ট্রেশন। 33 নম্বরে রয়েছে এদের জন্যই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। 34 নম্বরে এসএইচজি মহিলাদের ক্রেডিট লিঙ্কেজ। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের দুটো স্কিম রয়েছে, 35 নম্বরে বিদ্যুৎ মিস্ত্রিদের স্কিম আর 36 নম্বরে নতুন বিদ্যুৎ কানেকশন বা অন্য সমস্যা থাকলে আবেদন। আর শেষে 37 নম্বরে রয়েছে হর্টিকালচার বা উদ্যান পালন ও রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার বিভিন্ন আবেদন। এই 37টি প্রকল্প রয়েছে এবছর দুয়ারে সরকার ক্যাম্পে। আপনাদের যার যেটা দরকার সেখানে ফর্ম সংগ্রহ করে ফর্ম ফিল আপ করার পর জমা দিয়ে করতে পারবেন। এবার আমরা দেখে নেব আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্প কবে ও কোথায় হবে সেটা আপনি কিভাবে বুঝবেন। দুয়ারে সরকারে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে eswb.gov.in, এই ওয়েবসাইটে আসবেন আর ফাইন্ড ইওর ক্যাম্পে এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজে এখানে দেখবেন আপকামিং ক্যাম্প ও অল ক্যাম্পের অপশন রয়েছে। তো আমরা আপকামিং ক্যাম্পে ক্লিক করব ও এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন এবং শেষে আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করলে দেখবেন আপনার পঞ্চায়েতে কোথায় কবে কবে ক্যাম্প হবে সমস্ত ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু যেহেতু এই ডিটেলসটা ব্লক স্তর থেকে এন্ট্রি করা হয়নি এখনো পর্যন্ত, তাই দেখাচ্ছে না। কয়েকদিন পর আরেকবার চেক করবেন। এইভাবে চেক করলেই আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকার ক্যাম্পের সমস্ত বিবরণ এইভাবে পেয়ে যাবেন। আপনার ব্লক ও পঞ্চায়েত শো করবে, কোথায় ক্যাম্প হবে, কত তারিখে হবে, সমস্ত ডিটেলস এখানে স্ক্রিনে চলে আসবে। এইভাবে আপনার এলাকার বা পঞ্চায়েতে কবে ক্যাম্প হবে তা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, কি কি প্রকল্পের সুবিধা পাবেন এবং কিভাবে দেখবেন আপনার এলাকার ক্যাম্প এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে জানাতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। Sometimes, yeah, but that's just life. So cross my heart and hope